চিটংয়ের সকল সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে ব্যক্তিগতভাবে আমি যোগাযোগ করেছি। গতকালকে থেকে আমার থেকে বিভিন্ন লিস্ট আসছে, প্রায় শতাধিক লিস্ট কিন্তু চলে আসছে। আর আমাদের এইসব উৎসবের মূল আকর্ষণ কিন্তু থাকে নৃত্যের প্রায় 40টি গ্রুপের মতো চট্টগ্রামের সকল সিনিয়র নেতৃবৃন্দ তারা আমাকে একটা লিস্ট পাঠিয়েছে, তারা অংশগ্রহণ করতে চায়। যারা এখানে অংশগ্রহণ করবে আমাদের থেকে ইনশাআল্লাহ এতটুকু আমরা নিশ্চয়তা দিব, এখানে দল মত পথ সবাই এখানে থাকবে। আমরা এতটুকু নিশ্চয়, আমরা আমাদেরকে ডাকে নাই বলে আমরা ওদেরকে ডাকবো না, এটা হতে পারে না। আমরা উদাহরণ সৃষ্টি করতে চাই, যে উদাহরণ আমরা চট্টগ্রামবাসীকে উপহার দিতে চাই। আমরা এই ত্যাগটা আমরা আবার করবো। আমরা 7 বছর ত্যাগ স্বীকার করেছি, এই ত্যাগটা ওনাদের জন্য ওনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। ওনারা আজকে আসছেন এবং আমরা চাবো ওনারা আমাদের যে অভিজ্ঞতা আমরা অর্জন করেছেন 17, 20, 40 বছর ধরে, এই অভিজ্ঞতাগুলো আমাদেরকে শেয়ার করবেন। আপনারা অবশ্যই একটা পর্যায়ে গিয়েছেন, আমরা আপনাদেরকে সাথে আমরা আমাদের অবস্থানকে আপনারা উত্তেজিত হবেন না। আমরা চাই আমাদেরকে কিছু সুযোগ করে দেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের যে নির্দেশিত পথগুলো আমরা অনুসরণ করলে আপনারা আমাদেরকে ইনসিকিউর ফিল করার কোনো কারণ নাই। আমরা এই প্রোগ্রামগুলোতে থাকতে চাই এবং এটা আমাদের অধিকার। আমরা চাবো সবাই মিলে, সবার আগে বাংলাদেশ। আমাদের নিয়াজ ভাই বলেছেন, আমাদের নির্বাচনী স্লোগানও ছিল সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্যের মাধ্যমে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির 9 বছর উদযাপন। ধন্যবাদ। আমাদের সবাই যেহেতু সবার বক্তব্য আমরা শুনেছি, বিশেষ করে আমি সবার বক্তব্যটাই একটু মনোযোগের সঙ্গে শুনছিলাম। তো একটা বিষয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে আমাদের যে বাংলা নববর্ষ এটা পালন করার জন্য, উদযাপন করার জন্য আপনারা সবাই যে খুব বেশি আন্তরিক, এই জিনিসটা প্রকাশ পেয়েছে। তো আপনাদের ফোরাম থেকে বিভিন্ন সমস্যা বা পরামর্শ তুলে ধরেছেন এবং আপনারাই এটার ক্রস চেক বা ব্যাখ্যা দিয়েছেন। আমাদের ডিসি স্যার আছেন, স্যার যেহেতু নিজের দায়িত্ব নিয়ে প্রোগ্রামটা করবে, এখন আপনাদের সদস্য তালিকায় কে থাকবে এরকম কোনো বিষয় যদি থাকে সেটা স্যার যেটা সিদ্ধান্ত নেবে, আমি মনে করি সেটি সবচেয়ে বেস্ট। আপনারা যেহেতু আন্তরিক এই প্রোগ্রামটা উদযাপন করার জন্য, সেই বিষয়ে আপনারা হেল্প করবেন। যেহেতু বড় একাডেমি থেকে মানে ছোট পরিসরে হয়েছে, এখানে একটু বড় বিষয় হবে। এবং আমি যেটা দেখেছি চট্টগ্রামে এই শোভাযাত্রায় যে শিল্পকর্ম বা মোটিভ কিন্তু সবার অংশগ্রহণে আরো ভালো মোটিভ থাকতে পারে। বিশেষ করে পাহাড় যেহেতু আছে, পাহাড়ি বাঙালি যারা আছেন তাদেরও অংশগ্রহণে আমরা আমাদের সংস্কৃতি তুলে ধরতে পারি। তো আশা করি অন্যান্য বারের চেয়ে আপনারা যেটা প্রত্যাশা করতেছেন, আপনাদের উপস্থিতি যেটা প্রত্যাশা করতেছে, যে আরো ভালো এই বাংলা নববর্ষ উদযাপন হবে এবং আমরা সবাই মিলে খুব আনন্দের সহিত আমরা উদযাপন করবো এবং খুব শান্তিপূর্ণভাবে উদযাপন করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাংস্কৃতিক প্রেমী আমাদের মাঝে যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন, এবং আপনাদের প্রত্যেকের কথায় আমি সত্যি খুবই আশ্বস্ত হয়েছি। এবং আপনারা বিশেষ করে জাসাসের যারা আছেন তারা যে উদার মন মানসিকতার পরিচয় দিয়েছেন এবং এই অনুষ্ঠানটাকে কিভাবে সুন্দর করা যায়, যে সুন্দরভাবে পরামর্শ দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আসলেই একটা চমৎকার, একটা আনন্দ ঘন পরিবেশে একটা সুন্দরভাবে এই জিনিসটাকে উদযাপন করতে চাই। আর একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা উৎসব। পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটা উৎসব, আর এই উৎসবের ধারণাটাই এমন, এটি কিন্তু উৎসব। অনুষ্ঠান আপনি আপনার কিছু গুটি কয়েক লোককে নিয়ে করতে পারেন, কিন্তু উৎসব যখন আসে তখন কিন্তু আপনি গুটি কয়েক লোককে নিয়ে করতে পারবেন না। তখন উৎসবের ধারণাটাই এরকম যে উৎসব সবাইকে নিয়ে করতে হয়। এটা না হলে আসলে উৎসবের যে মর্মার্থ সেটা কিন্তু প্রকাশ পায় না। আমরা যদি একটা বড় একটা অংশকে যদি না আনতে পারি তাহলে তাহলে কিন্তু আসলে উৎসবের যে গাম্ভীর্য সেটা কিন্তু আসে না। আমরা বিশ্বাস করি যে আমাদের এই পয়লা বৈশাখের উৎসব আমাদের দীর্ঘদিনের সংস্কৃতি। আমরা এটাকে আমাদের ঐতিহ্যের একটা বিরাট, আমার বাঙালি সংস্কৃতির বিরাট একটা ঐতিহ্যের অংশ আমরা মনে করি। আমরা এটাকে ধারণ করি, আমরা লালন করি। আমরা অনেক ক্ষেত্রে বিশ্বাস করি বর্তমান প্রযুক্তির যুগে, বর্তমান যে বিভিন্ন ধরনের যে আমাদের কি বলে ইন্টারনেট কেন্দ্রিক যে সাংস্কৃতিক বিকাশ ঘটেছে, সেখানে আমাদের এই অনেক কালচারগুলো কিন্তু আস্তে আস্তে অনেক দেশেরই বিলীন হয়ে যাচ্ছে। আমরা চাই না আমাদের যে গৌরবান্বিত যে অতীত, আমাদের যে সংস্কৃতি, সেটা কোনোভাবেই বিলীন হয়ে যাক, এটা আমরা চাই না। আমরা এটাকে আরো বেশি কিভাবে প্রস্ফুটিত করা যায় সেটা শুধু আমি মুখে বললেই হবে না, মানুষের অন্তরে ধারণ করতে হবে। কাদের অন্তরে ধারণ করতে হবে? আমরা যারা আছি তাদের অন্তরে ধারণ করা আছে, যারা আগামী প্রজন্ম, যারা আমাদের
ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন ফিল করে না আমার সংস্কৃতির এটা অংশ। তারা তো আজকে জানছে না, তারা জন্মগ্রহণ করেই হাতে দেখতেছে মোবাইল, তারা সংস্কৃতি দেখতেছে বিদেশি কালচার কিভাবে হচ্ছে, এটা তারা কিন্তু আমাদের এই বিষয়গুলো ভুলে যাচ্ছে। আমরা চাই না আপনার আদরের সন্তানটা এই দেশেই গড়ে উঠুক। আমরা একটা নিরাপদ একটা দেশ প্রতিষ্ঠা করতে চাই, তারা এই দেশটাকে ভালোবাসুক। আমি চাই না আপনার সন্তান আমার সন্তানটা বড় হয়ে দেশ পাড়ি দিয়ে অন্য দেশে চলে যাক। কারণ এখন কিন্তু আপনারা জানেন কিনা জানি না, বর্তমান সময়ে আমরা দেখেছি অনেকেই একটা শ্রেণী, একটা বয়স্ক একটা শ্রেণী তৈরি হয়েছে, তাদের সন্তানরা সব বিদেশে থাকে এবং তাদের অনেক কষ্ট হচ্ছে। এখন আমাদের সরকারকে নতুন পলিসি নিতে হচ্ছে এই মানুষগুলোকে কিভাবে টেক কেয়ার করবে, কারণ ওই সন্তানগুলো আর দেশে আসতে চাচ্ছে না। আমরা একটা এরকম আমরা কেন আসতে যাচ্ছে না, তারা সেফ ফিল করে না হয়তো। আমরা আসলে চাই যে আমরা সবাই মিলে কিন্তু শান্তিতে থাকতে চাই। আমরা আপনাদের যে প্রস্তাবনা দিয়েছেন আমরা অবশ্যই সেগুলো যথাযথভাবে আমরা সেগুলো দেখবো, যতটুকু সম্ভব আমরা সেগুলোকে অ্যাডজাস্ট করে নেবো। অবশ্যই আমি একা করতে পারবো না, আমার প্রশাসনও এত বড় প্রোগ্রাম একা করতে পারবেন, এটা করা সম্ভব না, আপনাদেরকে নিয়েই আমাকে করতে হবে।